এখন শুনবেন শ্রী রবীন্দ্রনাথ মৈত্রর লেখা গল্প আপেল। গল্প পাঠে আমি রাইমা। সোমবারের সকালবেলা উঠিয়াই 6 বৎসরের ছেলে বুধা ঘুমন্ত পিতার কানে কানে কহিল, বাবা আজ সোমবার, আজ আনবে বাবা? নটবর ছেঁড়া মাদুরখানার উপরে একবার পাশ মোড়া দিয়া নিদ্রাজড়িত কণ্ঠে কহিল, বালকের সমস্ত মুখ হাসিতে ভরিয়া গেল। তাড়াতাড়ি ছুটিয়া বাহিরে গিয়া তাহার সমবয়সী বড় বাড়ির ছেলে শ্রীকান্তকে ডাকিয়া কহিল, আজ বাবা আনবে বলেছে দেখি সন্ধ্যেবেলা। পিতা পুত্রের এই গোপন পরামর্শের বস্তু ছিল একটা আপেল। সেদিন শ্রীকান্ত রাস্তায় দাঁড়াইয়া যখন একটা রক্তবর্ণ ফলে মহা উৎসাহে দন্তভেদ করিতেছিল, বুধা অনেকক্ষণ ধরিয়া দরজার ছেঁড়া চটের আবরণের মধ্য দিয়া শ্রীকান্তর এই ভোজন লীলা দেখিল। তাহার পর যখন লোভ সামলানো দুঃসাধ্য হইল, তখন বাহিরে আসিয়া শ্রীকান্তকে কহিল, কি খাচ্ছিস রে শ্রীকান্ত? শ্রীকান্ত নির্বিকার চিত্তে কহিল, আপেল। বুধা কহিল, আমাকে এক কামড় দে না ভাই। শ্রীকান্ত ফলটি শেষ অবশেষটুকু তাড়াতাড়ি গালে পুড়িয়া কহিল, তারপর চর্বণ সমাপ্ত করিয়া কহিল, আমার বাবা এনে দিয়েছে, তোর বাবা কেন এনে দেন না রে? 22.5 টাকা মাহিনার কেরানির ছেলে 500 টাকা মাহিনার পুত্রের এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারিল না। সে কাঁদো কাঁদো মুখে পিতার নিকট গিয়া উপস্থিত হইল। নটবর তখন ছেঁড়া কামিজটির উপর পাট করা মলিন চাদরখানা জড়াইয়া 9টার গাড়ি ধরিবার উদ্দেশ্যে যাত্রা করিতেছিল। তাহার সম্মুখে দাঁড়াইয়া বুধা কহিল, বাবা আমাকে একটা আপেল এনে দিও। আচ্ছা বলিয়া নটবর বাহির হইয়া গেলেন। সন্ধ্যার গাড়িতে নটবর যখন আপিস হইতে ফিরিতেছিলেন, তখন রাস্তার মোড়ে বুধার সহিত দেখা হইল। অন্যদিন বুধার এতক্ষণ দুপুর রাত, আজ আপেলের লোভে আর সে ঘুমাইতে পারে নাই। মাতা জোর করিয়া বিছানায় শোয়াইয়া রাখিয়া গিয়াছিলেন বটে, কিন্তু সন্ধ্যার গাড়ি যখন বাঁশির শব্দ করিয়া স্টেশনে প্রবেশ করিল, তখন সে নিদ্রার ভান ত্যাগ করিয়া রান্নাঘরের দিকে সভয়ে চাহিয়া একেবারে পথে গিয়া উপস্থিত হইল। পিতাকে দেখিয়াই ডান হাত প্রসারিত করিয়া কহিল, বাবা আমার আপেল? নটবর কহিলেন, ওহ যা, ভুলে গেছি রে বুধা, কাল দেব। মুহূর্তে বুধার মুখখানি এতটুকু হইয়া গেল। একটা ছোট নিঃশ্বাস ফেলিয়া সে কহিল, আচ্ছা। নটবর সত্য কথা বলে নাই। পথে যাইতে আপেলের দোকান দেখিয়া বুধার ফরমাইশের কথা মনে হইয়াছিল, কিন্তু পকেটে একটি পয়সাও ছিল না। দারোয়ান রামশরণ সিংহের কাছে 4 আনা পয়সা ধার চাহিয়াছিল, কিন্তু পায় নাই। কাল কোথা হইতে 4 আনা জুটিবে তাহা নটবর জানিত না। শুধু নিরাশ পুত্রকে আশ্বাস দিবার জন্য আবার এই প্রতিজ্ঞা করিল। তার পরদিনও বুধা সমস্ত দিনমান সন্ধ্যার প্রতীক্ষায় কাটাইল। আজ যে আপেল আসিবে তাহাতে তাহার সন্দেহ মাত্র ছিল না। বাহিরের দ্বারের পাশে সে দাঁড়াইয়াছিল। দূর হইতে পিতাকে দেখিয়াই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া কহিল, বাবা আপেল নাও। নটবর ক্ষণিকের জন্য মুখ বিকৃত করিলেন, তাহার পর পকেটে হাত দিয়াই বলিলেন, এই রে, সেটা বুঝি পড়ে গেছে? হ্যাঁ তাই তো। এ উপায় ছাড়া আজ আর শিশুকে প্রবোধ দেওয়ার অন্য উপায় ছিল না। কিন্তু এই ছলনাটুকু করিতে নটবরের চোখ ফাটিয়া জল আসিল। বুধা পিতার হাত ছাড়িয়া দিল। তারপর পিতার সঙ্গ ছাড়িয়া সম্মুখে গিয়া আবার ফিরিয়া কহিল, হ্যাঁ বাবা, সেটা কত বড় ছিল? নটবর অঙ্গুলিগুলি বিস্তার করিয়া একটা কল্পিত পরিমাণ দেখাইয়া দিলেন। বুধা কহিল, ওহ খুব বড় তো বাবা। হ্যাঁ আচ্ছা বাবা, হাওয়ায় কাল আনবে? পরশু সোমবার মাহিনার দিন। নটবর কহিল, কাল না বাবা, সোমবার আনব। বুধা প্রশ্ন করিল, সোমবার কবে বাবা? কালকের দিন বাদ সোমবার, 2টো এনে দেব।
মহা উল্লাসে বুধা কহিল, অমনি বড় আর লাল এনো। হ্যাঁ হ্যাঁ বাবা। নটবর কহিলেন, আচ্ছা। বুধা নাচিতে নাচিতে বাড়ির উঠোনে গিয়া দাঁড়াইয়া কহিল, মা, বাবা আমায় 2টো আপেল এনে দেবে জানো, খুব বড়। রন্ধনশালা হইতে বুধার মাতা স্বামীর দিকে চাহিয়া কহিলেন, দেখেছ, না পেতেই এই, পেলে যে কি করবে খোকা। বউবাজারের মোড়ে দাঁড়াইয়া এক কাবুলির দোকানে নটবর বাছিয়া বাছিয়া 2টি বড় আপেল পছন্দ করিয়া দাম স্থির করিয়া খাঁ সাহেবকে কহিলেন, এ 2টো আলাদা করে রেখে দিও, ফিরবার পথে নিয়ে যাব। দোকানের সেরা আপেল 2টি, অনেক দিনের প্রার্থিত ফল 2টি পুত্রের হাতে দিলে তাহার মুখে যে পুলকের হাসিটুকু দেখা দিবে, কল্পনায় তাহা দেখিয়া নটবর দত্তের শীর্ণ মুখখানি উল্লাসে উদ্ভাসিত হইয়া উঠিল। বেলা 3টা বাজিতেই মাহিনার বিল লইতে নটবর উঠিয়া বড়বাবুর ঘরে গেলেন। বড়বাবু বিলখানি নটবরের সম্মুখে ফেলিয়া দিলেন। বিল দেখিয়াই নটবরের বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল। বিলের পাশে কাজ সম্পূর্ণ না করিবার অজুহাতে নটবর দত্তের মাহিনা দেওয়া স্থগিত রাখিবার হুকুম লেখা ছিল। লাল পেন্সিলের এই ইংরাজি অক্ষর কয়টা যেন হাতুড়ি দিয়া তাহার বুকের পাঁজর কয়খানি একেবারে চূর্ণ করিয়া দিল। কিছুক্ষণ চুপ করে থাকিয়া ভগ্নকণ্ঠে নটবর কহিলেন, বড়বাবু। বড়বাবু কহিলেন, আমি কিছু করতে পারবো না মশাই, সাহেব বড় কড়া লোক জানেন তো, আপনি সাহেবের কাছে যান। বিলখানি তুলিয়া লইয়া নটবর আকাশ পাতাল ভাবিতে ভাবিতে বড় সাহেবের দরজায় গিয়া দাঁড়াইলেন। চাপরাশি খবর দিলে ভিতর হইতে হুকুম আসিল, কামেন। নটবর সুদীর্ঘ প্রণতি করিয়া কহিল, হুজুর, আমার মাহিনা। সাহেব তখন ওয়ালটেয়ারে তাহার পত্নীকে আগামী বড়দিনের উপহার পাঠাইবার আয়োজন করিতেছিলেন। তাহার সকল কথা শুনিবার সময় ছিল না। ইংরাজিতে কহিলেন, হবে না, কাজ ফাঁকি দিলে আমার কাছে কোনো মাপ নেই, যাও। নটবর কাঁদিয়া ফেলিলেন, কহিলেন, হুজুর, কালই সারা রাত খেটে সব শেষ করে দেব হুজুর। সাহেব চিঠি হইতে কলম তুলিয়া কহিলেন, তাহলে পরশু মাইনে পাবে হুজুর। 1টি টাকা, অন্তত 8 আনা পয়সা নেওয়ার হুকুম। নট আ ফারদিং, যাও। বলিয়া ফলের 2টি ঝুড়ি টেবিলের ওপর তুলিয়া লেবেল আটিয়া দিলেন, ফর হ্যারি, ফর নেলি। হ্যারি সাহেবের পুত্র ও নেলি কন্যা, উভয় তখন মাতার সহিত শাস্তাবাসে ছিল। একটি দীর্ঘশ্বাস ফেলিয়া নটবর বাহির হইয়া আসিলেন এবং বিলখানি বড়বাবুর হাতে দিয়া কহিলেন, কিচ্ছু হল না। একবার মনে হইল বড়বাবুর কাছে একটা টাকার ধার চাহিয়া লইবেন, কিন্তু হঠাৎ যেন সমস্ত জগৎটার উপর কেমন ঘৃণা জন্মিয়া গেল। ইচ্ছাটা কাজে পরিণত করিবার আর প্রবৃত্তি হইল না। সমস্ত পথে মনে পড়িতে লাগিল বুধার কথা। কাল রবিবার, সমস্তটা দিন বুধা তাহাকে তাহার সোমবারের প্রতিশ্রুতির কথা মনে করাইয়া দিয়াছে। সে বেচারা যে আজ সারাদিন তাহার প্রতীক্ষা করিবে, তাহাতে আর তাহার সংশয় ছিল না। এইখানে নিশ্চয় সে স্টেশনের রাস্তার ধারে তাহার পিতার প্রতীক্ষায় দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিলেই আগ্রহে ছুটিয়া আসিবে। তারপর ভাবিতে ভাবিতে নটবর যে বউবাজারের মোড়ে আসিয়া পৌঁছিয়াছেন সে খেয়াল আদৌ ছিল না। হঠাৎ এক ঝাঁকা মুঠের ধাক্কা খাইয়া তাহার চমক হইল। রাস্তার অপর ধারে সেই আপেলের দোকান। ধীরে ধীরে রাস্তা পার হইয়া গিয়া দোকানের সম্মুখে দাঁড়াইয়া নটবর সেই আপেল 2টির দিকে চাহিলেন। বুধার কথা মনে হইল যেন একটি নগ্নকায় শিশু আগ্রহে হাত বাড়াইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিতেছে, বাবা, আপেল। আবিষ্টের মতো নটবর আপেল 2টি তুলিয়া লইলেন। পর মুহূর্তে কে আসিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া উঠিল, এ ছোট্টা হে। তাহার পর আর কিচ্ছু মনে ছিল না। যখন জ্ঞান হলো তখন নটবর থানার গারদ ঘরে। বেলা 5টা হইতে বুধা স্টেশনের পথে দাঁড়াইয়াছিল। 6:30টায় যখন গাড়ি হুস হুস করিয়া স্টেশনে প্রবেশ করিল তখন আনন্দে তাহার বুক কাঁপিয়া উঠিল। তাহার পর যখন যাত্রীরা পথ দিয়া চলিতে লাগিল
তখন আর তাহার ধৈর্য রহিল না। প্রতি মুহূর্তেই সে একবার করিয়া অগ্রসর হইতে লাগিল। প্রত্যেক দূরের মানুষটিকে পিতা বলিয়া মনে হইতেছিল। আগ্রহে অগ্রসর হইয়া পথচারীর মুখের দিকে চাহিয়া আবার সে ফিরিয়া আসিতেছিল। এমনি করিয়া 1 ঘণ্টা কাটাইয়া যখন আর কেহ রাস্তায় চলিবার রহিল না, তখন শুষ্ক মুখে সে ফিরিয়া আসিয়া কহিল, বাবা আসেনি মা, বাবা এলে আমাকে ডাকবে। হ্যাঁ মা। ইহার পরে 9টার গাড়ি ছিল। আজ মাহিনার দিন, হয়তো জিনিসপত্র কিনিয়া আনিতে দেরি হইয়া গেছে ভাবিয়া হৈমাবতী কহিলেন, আচ্ছা তুই ঘুমো এখন। রাত্রে যখন বুধা স্বপ্ন দেখিতেছিল যে তাহার ছেঁড়া জামার পকেট 2টি আপেলের ভারে ফুলিয়া উঠিয়াছে, তখন দারোগা রিপোর্ট লেখা শেষ করিয়া নটবর দত্তকে চুরির অপরাধে কোর্টে উপস্থিত করিবার অর্ডার লিখিতেছিলেন। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।